ঠাকুর ঠাকুর শান্তি হয়েছে বলতে Tell him. You tell him. No. Maybe put some banana one. It's too hard. No. I'll put something. চিকেন চিকেনের জন্য ওয়েট করতেছি আমরা Cheating, I saw that. The one time we need his camera. You guys should see Where are you going? It's like, what is it called? भूल के सारे काम काज सजनी झूमे थे अंग मोहे आज सजनी Oh my God, stop. Look at that. Sorry. না রতন ফ্রেশিস পান্তারে যাবে দাদা তুই না বলছেন ভিডিও আপ যা কিন্তু গরমে কোনো হালকা অ্যাটাক করো বাচ্চা দুই দুই মারান দুই দুই হ্যাঁ বডি আমাকে থাক গরম করে দিবে হবে তো মানে এখানে এসে তোমার কোনো দিক না থাকলে অনেক খেলা শেষ করছে না স্যাটারডে তারপর এই তো We'll have to get
Pasito, ¿no? ¿Eh? ডাক্তারে চিকিৎসা দিবে না তাহলে দিবে না দিবে মুখ করে পাশে ওরা ভাবি এটা তো জন্য হাত
ওটা তো ফাঁকা খুশি ওটা না ইয়ে করে দেখা যাবে এই কাজ করার জন্য নাকি খাওয়ার জন্য আইছি? ভিডিও দেখে বুঝে যাবে যারা কারা কাম্য কারা আকাম্য। আমার কাছে আছে কি কি কোন দিকে মাথা দিতে হয় এটা শিখাই দেবে। বিতি Thank you, Dada. ক্যামেরাও তো চিনে দেখি হ্যাঁ ক্যামেরাও তো চিনে হ্যাঁ ওপা ওই দেখ ক্যামেরা দিকে দেখাচ্ছি কিভাবে তোরা হামগত তো বুঝে যা আমার মেকআপ ঠিক আছে। আমরা একটু ডিলেট, গত সপ্তাহে বাবা দিবস গিয়েছে, আমরা ডক্টর উৎপলদার বাসায় খুব এনজয় করলাম। তো সেই রেসের সাথে আমরা আজকে আমার বাসায় করছি। তো আপনারা সবাই এখানে এসছেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। তো বাবারা সবাই একটু সামনে আসেন। যে বাবারা কাজ করছেন তারা কিন্তু চুলার কাছে থাকবেন, তারা এখান থেকে নড়বেন না। যে বাবারা কথা বলছেন তারা কথা বলতে থাকবেন। পর্যায়ে এই প্রোগ্রামগুলি করবো। হ্যাঁ, ওনার পর আসবে। বাবারা সবাই সামনে থাকুন, আপাতত এখানে আসতে হবে না। আমি যখন কেক কাটবো তখন সব বাবারা একসাথে আসবে। এখন বাবা দিবসে আমাদের মাঝে উপস্থিত বাবাদের মধ্যে কিছু ট্যালেন্টেড বাবা আছেন যারা গানে পারদর্শী, কিছু বাবা আছেন কবিতা আবৃত্তি করেন, কিছু বাবা হয়তো নাচের গুরুর সাথে থাকতে নাচও শিখে ফেলেছেন। তো আমরা দেখবো আজকে ট্যালেন্টেড বাবাদের কার্যক্রম। তো আমি প্রথম দিকে যেহেতু বাবা দিবস, আমি মলেদাকে আহ্বান জানাচ্ছি বাবা দিবস উপলক্ষে আমাদেরকে একটা গান পরিবেশন করে শোনার জন্য। মলেদা এই বাবা দিবসের আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য এখানে যারা আমাদের গুরুজন যারা উপস্থিত আছেন, বাবা পিতৃস্থানীয় বাবার মতো যারা, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, বিনীত শ্রদ্ধা জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। তা উনি বাবা দিবস উপলক্ষে বলছেন, আসলে আমি এটা ঠিক বাবা দিবস না, আমি এমনি জাস্ট একটা গান করবো আর কি। এটা ওইরকম মানে বাবা দিবস উপলক্ষে সেরকম না আর কি। চোখে চেয়ে থেকেছি আমি, দূর হতে তোমারই দেখেছি, আর হয়ে চোখে চেয়ে থেকেছি, বাজে কিনে কিনে ঋণে ঝিনে তোমার যে চিনেছি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।
ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে সে মায়া আপনার। আমি ভোরের গুঞ্জনে তোমারে দেখেছি, দূর হতে তোমারে দেখেছি, চোখে চুয়ে দেখেছি। মাঝে রিমে টেনে রিমে ঝিনে তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূরতে তোমারই দেখেছি, আর হয়ে চোখে চেয়ে থেকেছি। ধন্যবাদ। ওইটা ওইটা না, ওইটা না। দর্শক কিছু ওইখানে কেন সুধীবৃন্দ, মনে হয় একটা মাইক্রোফোন জোগাড় করতে পারলে অনেক ভালো হতো। আমরা নেক্সট টাইম এগুলো থেকে শিখে রাখলাম, পরের বার ভালো করার চেষ্টা করব। এই পর্যায়ে আমি ডক্টর উৎপলকে আহ্বান জানাচ্ছি। দাদা কৌতুক করেন, কবিতা আবৃত্তি করেন, গান করেন, এবং দাদা এই পর্যায়ে একটা কৌতুক নিয়ে এসছেন। ঠিক আছে? নাই। শুভ সন্ধ্যা সবাইকে। এই বাবাজির দিবসে আমরা আবার উপস্থিত হয়েছি আজকে প্রবাসদার বাসায়, এবং সেই সাথে বদিও আছে। তো এখানে আমি একটা কৌতুক করছি। কৌতুকটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রভাব, চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব। এটা হচ্ছে এটা শিরোনাম হচ্ছে চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব। ম্যাজিস্ট্রেট বলছে, তুমি চুরি করেছো? চোর বলেছে, না হুজুর, আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি। ম্যাজিস্ট্রেট গান মানে? চোর বলছে, গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। তো তারপর বসে থাকি কেন? আমিও জায়গায় বেরিয়ে পড়লাম। ম্যাজিস্ট্রেট তারপর চোর বলছে, একটা বাড়ি থেকে আওয়াজ হলো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সাথে ঘরে ঢুকে পড়লাম। তারপর ম্যাজিস্ট্রেট বলে কি? চোর বলছে, ঘরে ঢুকে শুনলাম ঘরেতে বউ এলো গুনগুনি। বেশ আনন্দ পেলাম, বুঝলাম আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করবো ভাবছি, তখন শুনতে পেলাম, উদার উদার করে লও হে আমার সম্বল। রবীন্দ্রনাথের আদেশ বলে কথা, সেটা তো আর অমান্য করা যায় না। সব মালপত্র এক জায়গায় জড়ো করে ভেঙে দিলাম। সঙ্গে সঙ্গে দাবি হিসেবে আমি দক্ষিণে দেওয়ার আমি কত বোঝানোর চেষ্টা করলাম, আমি শুধু বলি শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছিলাম। আমার মনে হয় ওরা রবীন্দ্রনাথের নামই শুনে জীবনে প্রায় সোজা আমার কাছে, আপনার কাছে বলে নিয়ে এসেছে। ঠিক আছে, তোমাকে 3 বছরের কারাদণ্ড দিলাম।
খুব কষ্ট পেল চোর। তো তারপর জিজ্ঞেস করলো এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছে? চোর বলছে এই পথে আমি যে গেছি বারবার তুমি তো একদিনও। ম্যাজিস্ট্রেট যখন জেলে যখন থাকবে তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে? চোর বলছে ভেঙে মোর ঘরে যাবি দিয়ে যাবি কে আমারে কে আমারে। এই হচ্ছে আমার পরিবেশনা। ধন্যবাদ সবাই। মহোদয়কে আমরা আহ্বান জানাচ্ছি। তার আগে আমি ডক্টর পলকে ধন্যবাদ জানাচ্ছি ওনার এই সুন্দর একটা কৌতুক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মহোদয় আপনি কোথায়? তোমার তোমার গন্ধ ফুল আমার কাছে শোভিবে এরি নাম এরি নাম এরি নাম এরি নাম জীবনে জাগরণ হয় মরণে নেই পরাজয় রতন জীবনে জাগরণ হয় মরণে নেই পরাজয় চোখের স্মৃতির মনে মনের আলোয় কমতি নেভে এরি নাম এরি নাম এরি নাম এরি নাম দুজনের বুকে কত সুন্দর তোর কাছে স্বর্ণ শোভা বেশি আছে মূল্য কি আর? এর কাছে স্বর্ণ শোভা বেশি আছে মূল্য কি আর? আমার দেবতা সেতাই প্রেমের কালাম পেয়েছি ভেবে এরি নাম এরি নাম এরি নাম এরি নাম ধন্যবাদ। এর সাথে আমি দীপ্তকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলি সেট করার জন্য। এই পর্যায়ে আমি আরেকজন বাবাকে আহ্বান জানাচ্ছি। আমি তপজিৎদাকে আহ্বান জানাচ্ছি। চলে আসেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমার খুব ভালো লাগছে এটা দেখে যে মা দিবস অনেকবার পালিত হয়, বাবা দিবস যেরকম প্রত্যেক সপ্তাহে হয় প্রথম দেখলাম। আই থিংক ফাদার্স আর ক্যাচিং আপ। সো মানে রিয়েলি প্রবালটাকে থ্যাংক ইউ, আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আমি আমাদের এখানকার ছেলে মেয়েদের এটুকুই বলতে চাই যে মা এবং বাবা যারা স্পেশালি এখানে আমাদের মতো ইমিগ্রেট করেছে তারা যে যাই কাজ করুক, আমার এটুকুই অ্যাডভাইস টু আওয়ার নেক্সট জেনারেশন যে সবাই যেন নিজেদের রুটকে কখনো না ভুলে। Does not matter what your parents do, whether they are doctor or driving Uber. The thing is that they are adding value to the economy. তার জন্য তোমরা এখানে born with a golden spoon and you are getting all the opportunities of this beautiful country. So keep up to your roots and সবাই নিজেদের মানে এথনিক ইয়েটাকে নিয়ে প্রাউড থেকো। Whether you are Bangladeshi American, Indian American, does not matter. But we are one of the oldest civilizations in the world. So আমাদের মতো এরকম rich culture আর কোথাও পাওয়া যাবে না। তো again সবাইকে আমার শুভেচ্ছা রইল বাবা দিবসের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বক্তব্য
আসলে আমরা যারা ইমিগ্রেন্ট তাদের পক্ষে হয়ে মানে আমাদের বাচ্চাদেরকে পরের জেনারেশনকে বলেছেন। আমি বলি একজন নতুন বাবা, আমাদের পিয়ালকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। পিয়াল গায়ে কিছু বলুন। I want to say Happy Father's Day to all the dads. And thank you, Paul Tara, for hosting this wonderful barbecue event. I hope everyone are having fun. I'm having fun. And thank you for Paul again for inviting me. Next round of shop for everyone. আমি আজকে আহ্বান জানাচ্ছি রতিন মামাকে বাবাদের পক্ষ থেকে কিছু বলার জন্য। বলবো যে অনেক আগের কথা, বাবা মানে সত্যিকারের বাবা যা করে পুরো প্রায় 20-40 দিন আগেই করেছে। তবু এখন যা মনে আছে বাবারা কি করে, বাবারা বাচ্চাদের মা তো শপিং করতে গেলে বাচ্চাদের গায়ে পাতি থেকে আরম্ভ করে সব কিছু করতে গায়ে পাতি থেকে আরম্ভ করে সব কিছু করতে হয়। বাবারা বারবিকিউ করে, যেখানে না হয় এই বাইরে যায়, পার্কে নিয়ে যায়, এছাড়াও বাচ্চাদের নিয়ে খেলতে যায়, সব যায়। আর কি করে বাচ্চারা যখন বড় হবে, লেখাপড়া করবে, বাবাদের মাথার কাম পাইতে পয়সা ইনকাম করতে হয়, ওদেরকে সাহায্য করতে হয়, লেখাপড়া ভালোভাবে করতে পারে। আর কি আছে বলতো, আর কি আছে অনেক কিছু বলে, অনেক কিছু সবসময় চিন্তা করে যেন ছেলেরা মেয়েরা যেন খেতে পারে, ভালো থাকে। বাবারা কিন্তু বলে না সব সময়, আর নিজেরা কষ্ট করে মাকে বলে, কিন্তু ছেলে মেয়েদের বলে না। আর কাজে সব ছেলেদের কিন্তু ছেলে মেয়েদের এটা কিন্তু মনে রাখা উচিত। আমি অভিজ্ঞতা থেকে বলছি, যাদের মা বাবাকে যেন ভুলে না যায়। তোমাদেরও বাচ্চা হবে একদিন, তোমাদের এসব করতে হবে। at the same time তোমাদের মা বাবাকে তোমরা যেন কখনো ভুলে না যাও। ঠিক আছে, মানে বলা হবে। আমাদের উপস্থাপনা মঞ্চ খালি। আমি জানি না এরপরে আপনার কি প্রোগ্রাম, সেজন্য আপনাকে ডাকার জন্য আমি এখানে এসেছি। আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো আজকে বাবা দিবসের। এটা হচ্ছে আসলে তো বাবা দিবস প্রত্যেক দিনের, আজকের একটা স্পেশাল দিন, যেহেতু একটা দিন আছে এই দিনে বাবাদেরকে একটু অ্যাপ্রিসিয়েশন করা বা শ্রদ্ধা দেখানো, ভালোবাসা দেখানো, এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে কিছু একটা টোকেন দেখানো। আমি এই পর্যায়ে বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি, আমরা একদম ইয়াং বাবা থেকে শুরু করবো। আহ্বান জানাচ্ছি বাচ্চা 2জন ফুল দিয়ে বরণ করে নেবে। তার 2 ছেলে। পিয়ার রতন চলে আসো, রতনকে ফুল দিয়ে বরণ করে নেবে রুহি এবং ঋষভ চলে আসো। তোমার জন্য উত্তম চলে আসো, উত্তম চলে আসো। তোমায় যাবি ওকে, উত্তম চলে আসছে, উত্তম চলে আসো। উদয়ন এবং উদিতা তাদের বাবাকে ফুল দিয়ে বরণ করে নিবে। এদিকে তাকাও। আসছে, তাকে ফুল দিয়ে বরণ করে নিবে অনিন্দিতা।
আমি আবেদন জানাচ্ছি বচ্চন দাস মিশনকে বচ্চন দাস মিশন চলে আসেন মনে চলে আসো Good talk. Let me get started. Yeah. এই নমস্কার এই আহ্বান জানাচ্ছি মুলক পলকে তাকে পুজো বরণ করে নিবে রিসা হ্যাঁ নাম করো আমি আবার সে বরণ করে নিবে তার ম্যাচিং ড্রেস গুনগুন Look at the camera. Look at the camera. Tell me on the থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আবার জানাচ্ছি প্রদীপদাকে প্রদীপদাকে আসছেন প্রদীপদাকে কে বরণ করবে ওই যে ওই যে গুড গুড এবং তাকে বরণ করে নিবে আব্দুল্লাহ বরণ করে নিবে সব আমি আহ্বান জানাচ্ছি মাবেদাকে মাবেদার ছেলে ওর নাম আসছে মোটামুটি আলাদা ম্যাচ সবাই হ্যাঁ নাম করো নাম আমি আহ্বান জানাচ্ছি উনি আছেন ওনাকে তার ভাবিকে রাখছি ওনাকে তার মেয়েরা বরণ করে নিবে এবং নাইসা তোমরা চলে আসো এবং নাইসা চলে আসেন চলে আসেন নারায়ণের হাতে রয়েছে উৎসব আমি মাঠে ফুলকে বরণ করে নিচ্ছি Happy Mother's Day. চলে আসেন আমি টুম্বা আহ্বান জানাচ্ছি মাসুদি জন্য টুম্পা টুম্পা সুজন চলে আসো সুজন
ছোট বরণ করে নিচ্ছে তার বাবাকে। বরণকে বরণ করে নিচ্ছে তার সুযোগ্য ছেলে সহ। সাই পাচ্ছিস? কমলদার অ্যাডভাইজার দাদা আমাকে মিডল আছে মিডল আছে আমি এখন আবেদন জানাবো রথী মামাকে। রথী মামা চলে আসেন। রথী মামাকে পালন করবে, আমি পালন করে নিব। মামা চলে আসেন। চলে আসেন। আর কে আর আমি চলে আসেন। আমি কি করব ওখানে মানে আসছে একটা ছবি হবে। আমি ওখানে কি করব বাবা এটা ছবি তুলবে ये से ना बे एरा से ना से ग्रैंड चिल्ड्रन अरे অতিথিবৃন্দ, আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি কাজল দেশমশাইকে। দেশমশাই খুঁড়ে বহন করবে ওনার সুযোগ্য পুত্র প্রবাল চৌধুরী। কাজল চৌধুরী এবং প্রবাল চৌধুরী। আদিত্য যিনি আমাদের এই অনুষ্ঠানকে আজকে ধারণ করছেন সেই তুষার রায় চৌধুরী দাদাকে আহ্বান জানাচ্ছি। তুষার রায় চৌধুরী দাদা, আপনি সামনে আসুন। ধন্যবাদ তুষার রায় চৌধুরী দাদা। সামনে আসবেন অনুপ চৌধুরী। তার ছেলে মেয়ে যারা তারা আসবে, এসে গ্রহণ করবে। পিয়াল কই? গেছে পিয়াল গেছে। ওনা টেক এ ফ্লাওয়ার। হবে হবে দাদা, হ্যাঁ হবে কি দাদা, এই তো পুন্না পুন্না দাঁড়ান দাঁড়ান পিয়াল আদিত্যকে আদিত্যকে বরণ করে নেবে তার মা, এবং আদিত্যকে বরণ করবে মাসিমা ওনার মা। আদিত্য তোমরা দুই বোন যেতে চাও, তোমরা কি মাইন্ড করছো? সুগন্ধাকে বলে দিয়ে এটা তো গেল না, আজকে থেকে বাদ বন্ধ। প্রবাল চৌধুরী দাদাকে তার দুই মেয়ে বরণ করে নিচ্ছে বাংলাদেশের এই বিশেষ পদে। এক দেবা
নমস্কার সাউন্ড একটা নমস্কার আজকে ফাদার্স ডে করছি বাট দিস হ্যাজ টু বি আমাদের ফেভারিট প্রভা চৌধুরী বিশ্বাস হাই মা হাই বাবা they just had their what year? 20 I'm joking 22 see Congratulations. Unfortunately, they just completed their 22nd marriage anniversary. So, এটার উপলক্ষে আমাদের জেঠু, তুষার জেঠু, brought a very beautiful cake. নাম বলেছি আসবে না? What music am I gonna No, it was Judy, come here. এই দেবা আপাতত 22 হয়ে যাক, খুশির জন্য নিমন্ত্রণ করে রাখো, তারপরে আমরা এই যে বলে দেন, দাদা কি বলে দেন? আপনি কিছু বলেন হাসতে হাসতে কিছু 22 বছর চলে গেল আমরা এখন হাসতে শিখতে চাই হাসি হাসতে হাসতে লাগে আমরা জানি যে প্রথমত কাজ করা মানুষ তাই আমরা এটাই বিশ্বাস করি যে হাসতে হাসতে 22 বছর কেটে গেল এই বদিকে বলো না। এবার আমাদের সেই মহেন্দ্র আমরা এই মিনিটকে দেখতে চাই কেমন লাগবে রেডি রেডি হাততালি কে বললো এটা? ও, তুমি আসছে, তুমি আসছে। এদিকে রেডি এদিকে তাকান এদিকে 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 না এদিকে তাকাও ওজন দিছে গলাই আস্তে আস্তে খাচ্ছি আমরা তো এটাই চাই এদিকে তাকাও দাদা ইংলিশ না এটা কমিকে ফেলে বলো এদিকে কথা বলি মাইক 22 বছরের যে নায়িকা সে নায়িকা কিছু বলবেন সবাইকে আজকে আসার জন্য অনেক ধন্যবাদ যদিও আমি এখন অনেক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি না আমার কাজের সেজন্য সবার কাছে সত্যি ক্ষমা পাচ্ছি সবাই আজকে এসেছেন সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন ও হাসতে হাসতে গেল ঠিক আছে হাসতে হাসতেই যেন যেতে পারে এবারে অবশ্যই এবারে হাসতে হাসতে 22 বছর এই ছবির নায়ক নায়ক কবর চৌধুরী কিছু বলবে আমার কথাটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি তো হাসি থাকবে চলবে দুঃখ থাকবে একটু তো খুশি না থাকলে হয় না আমরা যারা বিবাহিত তারা সবাই জানি এবং আমরা সবসময় সবকিছু হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করি এটাই হওয়া স্বাভাবিক তো আপনারা সবাই আসছেন বিশেষ করে কলর সেই প্রায় 100 মাইলের বেশি সে ট্যুরে ড্রাইভ করে আসছে আর একটা অনুষ্ঠানটা তার অ্যাটেন্ড করতে হয়েছিল তো আমরা প্রোগ্রামটা এইভাবে করার সুযোগে কলকাতায় এখন আমাদের সাথে জয়েন করতে তার মধ্যে মূলত সে তার
বউ বাচ্চা না আসলে সেখানে আসবে না, যে অপেক্ষা করেছিল তারা কখন ঢুকবে, ঠিক তারপরের মধ্যে সে চলে আসছে। থ্যাংক গড Miracle can make it before the flower ceremony ended. Thank you Miracle for coming in. আর হ্যাঁ আসলে ও যে আসতে পেরেছে এটা ওর জন্য অনেক ধন্যবাদ। এই মধ্যে আমি সব বাবাদেরকে আহ্বান জানাচ্ছি যে এখানে চলে আসেন। আসলে বাবাদের জন্য একটা কেক আনা হয়েছে, বাবারা চলে আসেন, সব বাবারা চলে আসেন। সবাই মাস্ক করে যান, মাস্ক করে মাস্ক করে ওকে ছবি তোমার আগে আমাদেরকে রেডি বলতে হবে তো বাড়ির মেন ফাদার Ready, 1, 2, 3, action. এ আদিত্য কই? He's the father, we don't know that. কিসব ফাদাররা মিলে ফাদার্স ডে কেক কাটা হচ্ছে। আমি খুব খুশি হব, বিশেষ করে আমি রবীন্দ্র যে আপনারা আমাদের কাজ করেন এবং সেই অংশটুকুরাও আমরা ওই খাবারটা আমরা এখানে নিয়েছি। আপনারা সবাই এখন শুরু করতে পারেন এবং সময় মধ্যে শুরু করলে ভালো হয়। আমি এখন মলের হাতে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি, উনি এখন ওনার মতো করে একটা প্রোগ্রাম করতে পারেন এবং মঞ্চ উন্মুক্ত। যারা পারফর্ম করতে চান পারফরমেন্স করে এখন আপনি সন্তুষ্ট না, আপনি আরো কিছু করতে চান, হ্যাঁ অবশ্যই। ঈশ্বরের উদ্দেশ্যে যে আমি একজন গর্বিত বাবা এবং আমার দুটো সন্তান আছে। তো আমি যেহেতু বাবা, তো ঈশ্বরের উদ্দেশ্যে আমার একটা গান আমি খালি গলায় করছি। আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ানো হৃদয়, জুড়ানো আমার জুড়ানো হৃদয় দুপাতে, আমি কেমন করিয়া জানাবো আমার প্রাণ তুমি জুড়ানো ডুবিয়া ডুবিয়ে ডুবিয়ে শোভাতে, আমি কেমন করিয়া জানাবো। আজ গিয়েছি সবার মাঝে আসলে দেখেছি আমার হৃদয় রাজারে, আমি একটি কথা করেছি তা শোনে সেমির সভা মাঝারি, দেখেছি চির জনমের রাজারে, আমি কেমন করিয়া জানাবো। এই বাতাস আমার হৃদয়ে রয়েছে আলোক আমার, তোমাকে কেমন ভুলে গেছি তোমাকে, তাই এ গগন ভরা প্রভাতে বসিল আমার অনুতে অনুতে, আজ ত্রিভুবন জোড়া তাহার বাক্য দেহ মন মন ফুরালো যেন শেষে আদি ফুরালো, আজ যেখানে যাহিরি সকলের মাঝে জুড়ালো জীবন জুড়ালো আমার আদি অন্ত জুড়ালো, আমি কেমন করিয়া জানাবো। ধন্যবাদ। ফাল
আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণায়, কেউ বলে মাতার বাগান। আমি বলি আমার দীর্ঘশ্বাস। না না ঠিক আছে ঠিক আছে। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছিল কেউ বাতি, সে যে আমার চোখে জলচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম রাখে আধার মানুষ। আমি তো দেখি আগুন জল ভিকি। জোনাকির নাম রাখে আধার মানুষ। আমি তো দেখি আগুন জল ভিকি। কালো বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ মরুন। কালো বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ মরুন। আমি তো দেখি কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। আমি বলি আমার সর্বনাশ। চমৎকার গানটি পরিবেশনের জন্য। তো আমি আসলে দাদা মোবাইলটা রাখবে। উষ্ণ সোহাগের ভোর লেহিয়া কেবলি কেবলি বিদ্রোহার বাঁকা কথাই বলতে থাকে। এ নদী এমন নদী, এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো। এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো। কখনো নয় তারায় ঝরে না স্নিগ্ধ আলো। শুধু যে জলে আগুন, শুধু যে জলে আগুন, তবু তার এমনই গুণ। পূর্বে জেনেও মন যে আমার তাকেই দেখে, তাকেই দেখে। এ নদী এমন নদী, এ প্রিয়ার তো জানা খোঁজে থাকে বলে মমতা
বাহ, মজাদার, অসাধারণ গান। খাও খাও। এত কষ্ট করে তুমি আনছো তো। যদি আসো সখী জরিবার চলে মনের কথা বলবো তোমার খুশি করুন তলে মনের কথা বলবো তোমার খুশি করুন তলে একবার যদি আসো সখী জরিবার চলে মনের কথা বলবো তোমার খুশি করুন তলে মনের কথা বলবো তোমায় খুশি করুন তলে সকল দুঃখ ভুলে যে চোখের পানি আর সত্য করে ধরি ছাইরা যাইবার ভয়ে বৃষ্টির পরে প্রচন্ড গরম লাগে কিন্তু বিকেল বেলা একটু যখন বৃষ্টিটা হলো একটু ঠান্ডা ভাব করলো কিন্তু তাই না? আমি আপনিও নিয়ে নেন। হাত ব্যথা করছে না দাদা?